নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে আবারও কিন্তু আশাকর্মী পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনপত্র কোথায় পাবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে সমস্ত জেলা থেকেই কিন্তু প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু আশাকর্মী নিয়োগের রিক্রুটমেন্ট প্রকাশ করা হচ্ছে। তো অবশ্যই কিভাবে তোমরা চেক করবে আমি লাস্টে তোমাদের বলে দেবো। তোমাদের জেলার নোটিফিকেশন বা আবেদনপত্র তোমরা কোথায় পাবে ডিটেলস আমি কিন্তু তোমাদের লাস্টে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা ফর্ম কিন্তু সেম থাকবে। তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে দেখে নাও। প্রথমেই কিন্তু আমি তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। আশাকর্মী পদে আবেদনপত্র এটা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাকে যে কোনো কম্পিউটার বা প্রিন্ট আউট দোকান থেকে এটাকে জাস্ট প্রিন্ট আউট করে নিতে হবে। যে কোনো প্রিন্টার বা জেরক্স দোকান থেকে গিয়ে এটাকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে এটাকে ভালোভাবে ফিল আপ করবেন। তো দেখে নাও, এখানে প্রথমে তোমাদের এখানে ছবি অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হবে। এখানে কিন্তু কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য তুমি আবেদন করছো এটা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এই ঘরটাতে তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে কোন গ্রামের জন্য আবেদন করছো। শূন্যপদের তালিকা সংযোগীয় যে কোন গ্রামের জন্য তুমি আবেদন করছো এখানে তোমাকে সেটা উল্লেখ করতে হবে। এবং গ্রাম পঞ্চায়েতের নাম কি, তোমার যে গ্রাম পঞ্চায়েত সে গ্রাম পঞ্চায়েতের জন্য নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এবং ব্লকের নাম, তুমি কোন ব্লকের থেকে অন্তর্গত বা ব্লকের থেকে বিলং করো সেটা কিন্তু লিখতে হবে। এবং দেখো এখানে আবেদনকারীর নাম লিখতে বলা হয়েছে, অর্থাৎ যে প্রার্থী আবেদন করবে তার নাম এখানে লিখতে হবে। আবেদনকারীর ইংরেজিতে বড় হরফে কিন্তু আবার কিন্তু এখানে নাম লিখতে হবে। প্রথমে কিন্তু বাংলাতে নাম লিখতে হবে, এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু বড় অক্ষরে, কিন্তু বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লিটারে তোমাকে কিন্তু ইংলিশে নাম লিখতে হবে। আবেদনকারীর জন্ম তারিখ, এখানে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। এবং 25/7/2024 তারিখে তোমার বয়স কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা তোমাকে কিন্তু ক্যালকুলেট করে বের করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো আবেদনকারীর স্বামীর নাম বাংলায় লিখতে হবে। ঠিক আছে, এরপরে আবেদনকারীর স্বামীর নাম ইংরেজি বড় হরফে অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী দেখো তোমরা, নেক্সট পরবর্তী যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নেক্সট পরবর্তী দেখো এখানে কি বলা হয়েছে, আবেদনকারী পিতার নাম বলা হয়েছে বাংলায়, তোমাকে সেম বাংলায় বড় হাতে লিখতে হবে। এরপরে পিতার নাম ইংরেজিতে বড় হরফে লিখতে হবে। তোমার বসবাসের ঠিকানা, গ্রাম, পিনকোড, পোস্ট, জেলা। এখানে যেহেতু এটা বীরভূম জেলার নোটিফিকেশন তাই এখানে বীরভূম জেলা লেখা রয়েছে। তোমার জেলার নোটিফিকেশন কিন্তু এখানে তোমার জেলার নাম লেখা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি না থাকে তোমাকে লিখতে হবে। থানা দেখো এইখানে এখানে থানা কিন্তু তোমার থানা যে থানাটা রয়েছে সেই থানাটা উল্লেখ করতে হবে। এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এবার দেখো বৈবাহিক স্থিতি। ঠিক আছে, তুমি যদি বিবাহিত হও বিবাহিত ঘরে টিক চিহ্ন দেবে। এবং যদি বিবাহ বিচ্ছিন্ন হও অর্থাৎ ডিভোর্সি বা উইডো হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দেবে। এবং বিধবা হলে তোমরা কিন্তু এর ঘরে ঠিক চিহ্ন দেবে। উপস্বাস্থ্য কেন্দ্র, এবার সাব সেন্টার থেকে হাঁটা পথে বসবাসের ঠিকানা বা দূরত্ব কত কিলোমিটারের মধ্যে তোমাদের সাব সেন্টার রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে বলেছে। এবার জাতি অর্থাৎ ক্যাটাগরি, তুমি সাধারণ অর্থাৎ আনরিজার্ভড যেটা জেনারেল বা ইউআর বলা যেতে পারে। তারপরে তপশিল জাতি যেটা এসসি, এবং উপজাতি এসটি, তুমি কোন ক্যাটাগরিতে বিলং করো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এবার জাতিগত শংসাপত্রের নাম ও তারিখ, তোমাকে এখানে নাম দিতে হবে এবং তারিখ, এবং রেশন কার্ডের নাম্বার দিতে হবে। সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে নির্বাচনের সচিত্র পরিচয়পত্র যেটা তোমার ভোটার কার্ড রয়েছে সেটা কিন্তু দিতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর দিতে হবে। অংশের নাম এবং নম্বর, ক্রমিক নাম্বার। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম তোমাকে দিতে হবে। তোমার লাস্ট কোয়ালিফিকেশন কী রয়েছে, তুমি যদি এইচএস পাস করে থাকো তাহলে এখানে উচ্চ মাধ্যমিক করবে, যদি গ্র্যাজুয়েশন করে থাকো গ্র্যাজুয়েশন লিখবে। পরীক্ষার বছর কোন সালে তুমি পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মোট পূর্ণমান অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছো, প্রাপ্ত নম্বর, এখানে কিন্তু তোমার পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। এবার দরখাস্তর সঙ্গে নিম্ন বর্ণিত নথিগুলির তোমাদের যে কপিগুলো লাগবে সেই কপিগুলো তোমরা পরপর স্টেপ বাই স্টেপ যে সাজাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু সাজিয়ে নিতে হবে। এখানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রমাণপত্র, যা জন্ম তারিখের শংসাপত্র, পরীক্ষার অ্যাডমিট কার্ড,
স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো তোমাকে কিন্তু তপশিলি জাতি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ মার্কশিট দিতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে সদস্যর কার্ড, যেটা তোমাদের একটা কার্ড থাকে, এবং প্রশিক্ষণপ্রাপ্ত বই 2 বা লিঙ্ক ওয়ার্কারের প্রমাণপত্র প্রযোজ্য। 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যেটা সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। 22 টাকার ডাক টিকিট সহ নিজের নাম, ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার লেখা খামে দিতে হবে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে। অর্থাৎ তোমাদের কিন্তু ম্যারেজ সার্টিফিকেট, যদি ম্যারেজ হয়ে থাকো ম্যারেজ সার্টিফিকেট, যদি তুমি যদি ডিভোর্সড হয়ে থাকো তাহলে ডিভোর্স সার্টিফিকেট দিতে হবে, বা তুমি যদি বিধবা হয়ে থাকো সেখানে তোমাকে কিন্তু বিধবার সার্টিফিকেট তোমাকে শো করতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। দেখো এখানে তারিখ দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আবেদনকারী সম্পূর্ণ স্বাক্ষর দিতে বলেছে। এবার এই দেখো ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে, এখানে কোন ব্লকের, এখানে ব্লক নাম দেওয়া রয়েছে খৈরাশোল, ঠিক আছে। এখানে কিন্তু পঞ্চায়েত নেম এবং নেম অফ সাব সেন্টার এবং ভ্যাকেন্সি পজিশন। তো নেম অফ দ্য ভ্যাকেন্ট ভিলেজ অ্যান্ড সার্ভিস এরিয়া, ঠিক আছে, কোন এরিয়া থেকে নেবে বা কোন এরিয়াতে তোমাদের সার্ভে করতে হবে, এগুলো ডিটেলস দেওয়া রয়েছে। কোন কোন ক্যাটাগরি অনুযায়ী এগুলো ডিটেলস দেওয়া রয়েছে। টোটাল কিন্তু 1টি করে প্রত্যেকটি এলাকা থেকে ভ্যাকেন্সি রয়েছে। সিউড়ি রয়েছে, এমডি বাজার রয়েছে, সিউড়ি 2 রয়েছে, সিউড়ি 1 রয়েছে এবং সিনথিয়া রয়েছে। এই ব্লকগুলো থেকে কিন্তু ভ্যাকেন্সি বের করা হয়েছে। এছাড়াও কিন্তু তোমার জেলার যদি তুমি কোনো রিক্রুটমেন্ট দেখতে চাও বা তোমার জেলার আশাকর্মী নিয়োগ হচ্ছে কি হচ্ছে না সেটা আমি বলে দিচ্ছি তোমাদের লাস্টে। দেখো টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 29টি। এবার তোমাদের দেখিয়ে দিই, এবারে তো এটা হচ্ছে সংশোধনীয় অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে, কেবলমাত্র বিবাহিত বিধবা এবং আলাদা কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন। অর্থাৎ কোনো অবিবাহিত কেউ আবেদন করতে পারবে না আশাকর্মী পদের ক্ষেত্রে। দেখো নেক্সট পরবর্তী, আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোগী 2 ফর্ম কলামের উল্লেখিত সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে এলাকা থেকে আপনারা যে এলাকার ভ্যাকেন্সি বেরিয়েছে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। সাধারণত প্রার্থীর বয়স 1/12/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যদি তোমরা তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে 22 বছর থেকে 40 বছরের হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তীতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদন হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ মাধ্যমিক ফেল যদি করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে না। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা এর ওপরে যদি তোমাদের কোনো যদি গ্র্যাজুয়েশন, MA এই সমস্ত ডিগ্রি যদি করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরেই বিচার করা হবে। অর্থাৎ তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে, লাস্ট কোয়ালিফিকেশন, সেক্ষেত্রে তোমাদের ওই নাম্বারটার ওপরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এভাবে প্রত্যেকটি ডিটেলস কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে, কী কী ডকুমেন্টস দিতে হবে ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের এখানে ইন্টারভিউ লেটার, এই সমস্ত ডিটেলস সরাসরি কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ 16/8/2024 তারিখের মধ্যে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। শূন্য পদের ভিত্তিতে জমা দরখাস্তের জন্য আবেদনকারী কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে 25/9/2025 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর, 2 দিন ইন্টারভিউ হবে, ঠিক আছে। আবেদনপত্র নমুনা সংযোগে অর্থাৎ ব্লক ভিত্তিক শূন্যপদের তালিকা সংযোগে 2টি উল্লেখিত হলো উপরোক্ত নির্দিষ্ট কেবলমাত্র। এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, কোথায় কিভাবে তোমরা আবেদনপত্র পাবে এবং আবেদনপত্র জমা করবে। আবেদনপত্র জমা করার ঠিকানা এখানে দেওয়া রয়েছে, তোমরা এই ঠিকানায় তোমরা কিন্তু আবেদনপত্র জমা করে নিতে পারবে। এবং দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস সপ্তাহ সাব ডিভিশনাল অফিসার, সিউড়ি,
সদর বীরভূম জেলা থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তো তোমার জেলার যদি নোটিফিকেশন তোমরা দেখতে চাও আশাকর্মী পদে, অনেক জেলা থেকে কিন্তু এই মুহূর্তে নোটিফিকেশন বেরোচ্ছে আশাকর্মী পদে নিয়োগের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট গভর্নমেন্টের যে ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই তোমাদের যে ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। সেখানে কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা আবেদনপত্র পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে নোটিফিকেশানে। তো নোটিফিকেশান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে খুব সহজেই কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।